আত্মা এই শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আজকে এমন একটা গল্প তোমাদের সাথে বলতে চলেছি, সেটা আমার সাথে সত্যিকারের ঘটনা। তো চলো শুরু করা যাক। কাজ থেকে বাড়ি ফেরার সময় আমার প্রচণ্ড পরিমাণে খিদে পায়। বাড়িতে ফোন করে জানতে পারি বাড়িতে কেউ নেই, বাড়ি পুরো ফাঁকা। তার মানে কি রান্না বান্নাও আজকে হয়নি। তার জন্য আমি যখন রাস্তা দিয়ে ফিরতে ফিরতে খেয়াল করি রাত্রির তখন বাজে 11:30। সব দোকানঘাটও বন্ধ, এটা নর্মালি ব্যাপার। অনেক খুঁজে খাজে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট পেয়েছি। সেই রেস্টুরেন্টটাও বন্ধের দিকে, সে সব কিছু বোঝাচ্ছে। আমি গিয়ে বললাম, কিছু খাবার হবে? ওই ছেলেটা বলল, না দিদি, সব খাবার শেষ হয়ে গেছে। হ্যাঁ, একটা মাছের আইটেম আছে, ভেটকি মাছের ফ্রাই। আচ্ছা ঠিক আছে, পার্সেল করে দাও। 10 মিনিট দাঁড়িয়ে আছি, খাবারটা পার্সেল হয়ে গেছে। আমি যেই রাস্তা দিয়ে আসি বাড়িতে, সেই রাস্তাটা যেন মোটামুটি ফাঁকাই থাকে। আর রাত্রিবেলা ওই রাস্তাতে কেন জানি না রাত্রি 11টার পর লাইটও জ্বলে না খুব একটা। এই নিয়ে আমরা অনেকবার কমপ্লেন করেছি, তবুও যেন জিনিসটা সারানোই হয় না। যেতে যেতে খেয়াল করি আমার পিছনে কেউ একজন হাঁটছে। যখনই পিছন ঘুরে তাকাচ্ছি তখন দেখছি কেউ নেই, পুরো ফাঁকা। আবার যখন আস্তে আস্তে হাঁটছি খেয়াল করলাম একটা বিশ্রী পচা গন্ধ নাকে আসছে, আর মাছি ভন ঘন ভন করলে যেমন আওয়াজ হয় না, ওরকম একটা আওয়াজ হচ্ছে। আমি নাকে হাত দিয়ে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেলাম। আবার পিছন ঘুরে খেয়াল করি কি কেউ আছে। উমা, যখনই আমি পিছন ঘুরেছি তখন দেখছি একটা ছায়া রীতিমতো আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে। আর তখন তো আমার ঘাম ঝরতে শুরু করে দিয়েছে। চারিদিক পুরো নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, একটা প্রাণীর চিহ্ন পর্যন্ত নেই। সেই সময় তুমি হলে কি করতে? কিছুক্ষণ পরে একটা আওয়াজ আসলো, কিরে, তোর হাতে যেই খাবারটা আছে সেটা আমাকে দে। আমি হট করে খেয়াল করলাম এই নিস্তব্ধ ফাঁকা রাস্তায় কে কথা বলছে এমন করে। কিছুটা পাত্তা না দিয়ে আমি আর একটু হাঁটতে লাগলাম। আবার সেই আওয়াজটা এলো, কিরে, তোকে বলছি না তোর হাতের খাবারটা দে, আবার খিদে পেয়েছে। দ্বিতীয়বার কথাটা শোনার পর সত্যি আমার খুব ভয় লেগে গেছে। আবার থতমত করে পিছন করে দেখি কি একটা সেই ছায়া মূর্তি আমাকে তখনও পিছন করে চলেছে। আমার হাত পা বুক সব কিছু শুকিয়ে গেছে, চোখে যেন ঝাপসা দেখছি। সে যে কি ভয়ঙ্কর মুহূর্ত, কেউ না দেখলে বিশ্বাস করবে না। অনেকক্ষণ পর খেয়াল করলাম আমার হাতে রয়েছে মাছের একটা আইটেম। তার মানে কেউ মাছ খেতে চাইছে। আমি যদি ওকে মাছটা দিয়ে দিই তাহলে আমি রাতে কি খাবো? তখন আমি খেয়াল করে উঠতে পারিনি যে এর আগে আমার সাথে আরও খারাপ কিছু ঘটতে চলেছে। আবার কিছুটা রাস্তা হাঁটার পর আবার সে বলে উঠল, কিরে, দিবি না তো? দেখবি তোকে আমি কি করি। এবারে এক কথায় সত্যি আমি দৌড় দিয়ে কোনো রকম ভাবে বাড়িতে পৌঁছালাম। এদিকে ঘরের চাবি আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি, আর ওই ছায়া মূর্তিটা যেন আমার পিছন থেকে বলেই যাচ্ছে, কিরে, খাবারটা দে, খাবারটা দে। আমার সত্যি কোনো রকম চাবি জানি না কোথা থেকে খুঁজে পেয়েছি। চাবিটা খুলে কোনো রকম দরজা বন্ধ করে ঘরের ভিতর ঢুকে লাইট জ্বালিয়েছি, হাত মুখ ধুয়েছি। বাড়ির লোককে ফোন করে জিজ্ঞাসা করলাম, তোমরা কখন আসছো? তারা বলল আস্তে আস্তে প্রায় অনেকটা রাত্রিরই হবে। তখন আমি বললাম ঠিক আছে। আর এদিকে ঘটনাটা আমি সেরকম কিছু ভুলিনি। ঘরে ঢোকা মাত্রই যখন ওয়াশরুম থেকে বেরোলাম তখন খেয়াল করলাম ঘরের যে কটা লাইট ছিল সব কটাই জ্বলছে আর নিচ্ছে, জ্বলছে আর নিচ্ছে। এইবার সত্যি ভয়ে আমি বাড়ির লোককে আবার ফোন করে বললাম, আচ্ছা, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম এরকম একজন, তাকে আমি চোখে দেখিনি, অদৃশ্য কোনো ব্যক্তি আমাকে রীতিমতো বলে চলেছে, তোর হাতের খাবারটা দে, তোর হাতের খাবারটা দে। আমার ফোনের উপরে মানুষটা বলছে, কি এনেছিস তুই রাত্রিবেলায় খাবার? তো আমি বললাম মাছ ফ্রাই, ভেটকি মাছের ফ্রাই এনেছি। তখন শোনা মাত্রই আমার লোক বলল, এক্ষুনি দিয়ে দে, যেটা চাইছে সেটা দিয়ে দে। আজ ধর, তুই আর কি মারছিস। এবার আমি হাত মুখ দিয়ে ফোন কেটে আমি প্লেট সাজিয়ে
ঘরে খেতে বসেছি। ভেটকি মাছের ফ্রাই গরম গরম, গন্ধ শুকেই তো পেট ভরে যাচ্ছে। রীতিমতো তাড়াতাড়ি খাবার খেয়ে প্লেটে কাটা ছাড়া আর কিছুই ছিল না। খেয়ে দিয়ে রুমে গেছি শোয়ার জন্য। এবার রীতিমতো দরজায় ধক 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 ঢক 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 আওয়াজ হচ্ছে। আমার বুঝতে বাকি নেই আর কে এসছে দরজার গোড়ায়। আমি দরজার সামনে গিয়ে বলছি, কে কে দরজার বাইরে দাঁড়িয়ে আছো? কে ঠক ঠক করছে এরকম ভাবে? আওয়াজটা যেন আরো তীব্র হলো, দরজা যেন ভেঙে ফেলবে সে। আমি ভয় ঘরের মতো গিয়ে দরজা বন্ধ করে চাদর চাপা দিয়ে মুখ চাদরের ভেতর ঢুকিয়ে কুচুমুচু করে শুয়ে বিড়বিড় করছি। কেন আমি খাবারটা খেয়ে নিলাম? কেন আমি খাবারটা দিলাম? কিছুক্ষণ পরে দরজাটা ধড়াম করে যেন খুললো। একা একা দরজা কিভাবে খুললো? আমি তো ছিটকিনি মেরে এসেছিলাম। দরজা খুলে কোনো একটা ব্যক্তি ঘরে এসছে। অনেক খোঁজাখুঁজি করলো, আমার ঘরেও ঢুকলো, দেখলো আমি শুয়ে রয়েছি। অনেক খোঁজাখুঁজি করে ডাইনিংয়ে গেল, গিয়ে দেখলো সত্যি মাছের কাঁটাগুলো রয়েছে ফাঁকা। সে প্লেটটা ধরে ছুঁড়ে ফেলে দিল। কিছুক্ষণ পর যখন আমি বাইরে বেরিয়ে খেয়াল করলাম, আমার অ্যাকোরিয়ামের মাছটা আর নেই। আমার একটা ছোট অ্যাকোরিয়াম ছিল, ওই অ্যাকোরিয়ামে 2-3টে মাছ ছিল। বাইরে বেরিয়ে দেখি সেই মাছগুলোও নেই। তার মানে সে মাছ খাওয়ার লোভে মাছ না পেয়ে আমার অ্যাকোরিয়ামে মাছটা খেয়ে চলে গেল। যখনই ঘরে লাইট আমি জ্বালাতে গেলাম তখন স্পষ্ট খেয়াল করলাম আমার মুখের সামনে ওই ছায়াবান মূর্তি দাঁড়িয়ে রয়েছে, যেন আমাকে জোর করে সে বলল, তুই আমার খাবারটা খেলি তো, এবার দেখ তোর সাথে কি হবে। কথাটা বলা মাত্রই আর আমার কথাটা শোনা মাত্রই আমার তারপরে আর সত্যি কোনো হুঁশ নেই। অনেক রাত্রে আমার জ্ঞান ফেরে, তখন বাড়ির লোক সব বাড়িতেই চলে এসছে। এসে আমাকে বলে, তুই অ্যাকোরিয়ামের সামনে অজ্ঞান হয়ে পড়েছিলিস কেন? কি হয়েছে? কাজের সাইডে কিছু হয়েছে? এবার আমি তাদের কি করে বলবো আমার সাথে কি হয়েছে। আজকের গল্পটা এত অবধি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।